যাই মিঠুর জন্য একটা এক্সকিউজ মি একটা অটোগ্রাফ। ও ইয়েস সার্টেনলি। আমার খুড়তুতো বোনের জন্য। তাই বলুন। আপনাকে দেখে ঠিক সই নয় টাইপ বলে মনে হয় না। বাংলা ছবি দেখার পদভ্যাস নেই বোধহয়। কমই দেখি। খুব খারাপ লাগে তো। বাস্তবতার একটু অভাব। ঠিকই বলেছেন। যেমন বিএ পাশ করা নায়িকার কখনো বিরহে গান গাওয়া উচিত নয়, আর নায়ক হলেই দেবতুল্য লোক হওয়া উচিত নয়। আসি, ধন্যবাদ। এবারে কি মাস্তুতো বোন? আপনাকে একটু বিরক্ত করব ভাবছিলাম। বিরক্ত? অবশ্যই আপনার যদি আপত্তি থাকে আপনি রিফিউজ করতে পারেন। বিরক্ত হতে আপত্তি? না, ঠিক আপনাকে কতগুলো প্রশ্ন করতে চাইছিলাম। আপনি কি সাংবাদিক নাকি মশাই? না, একটা মেয়েদের পেপার এডিট করি। আধুনিক? আপনি বসুন না। এতে চলচ্চিত্র নেই নিশ্চয়ই? আপনার সঙ্গে একটা ইন্টারভিউ নিয়ে স্বভাবটা পূরণ করতে চাইছিলাম। আপনাকে যখন পেয়েছি মানে আপনি তো কাছাকাছির মধ্যেই রয়েছেন, আর সত্যি কথা বলতে কি পপুলারিটির দিক থেকে আপনি তো সবচেয়ে উপরে। কাজে দেখুন, আমার এই জীবনী জিনিসটা এতবার এত জায়গায় বেরিয়েছে যে আপনার মতো এই ছুটকো ছাটকা দু একজন ছাড়া আর সবাই তা মোটামুটি জানে। তারা যেটুকু জানে সেটুকু বোধহয় আমিও জানি বটে। যেমন আপনি খুব অল্প বয়সে বাবা মাকে হারিয়েছেন, কাকার বাড়িতে মানুষ হয়েছেন, বঙ্গবাসী কলেজ থেকে পাশ করেছেন, কিছুদিন একটা অফিসে চাকরিও করেছেন, তারপর 27 বছর বয়সে প্রথম ছবি, খুব অল্প সময়ের মধ্যে প্রচুর খ্যাতি, নাম, টাকা, আর এখন আপনি বিয়ে করেননি। আপনিও তো ব্যাচেলার নাকি? অতি আধুনিকারা মাথায় সিঁদুর লাগান না কোনটা? না, ব্যাচেলার। তবে আপনার সম্বন্ধে যেসব লেখা বেরিয়েছে সেসব লেখা কিন্তু খুব ইন্টারেস্টিং নয়। তাই নাকি? তা আপনার মতে ইন্টারেস্টিংটা কি? যেমন ধরুন, যে প্রশ্নটা সবচেয়ে আগে মনে হয়, এই যে আপনার দারুণ খ্যাতি, এটা কেমন লাগে? বেশ তো, ভালোই তো, মন্দ কি? কিন্তু এই যে এত বেশি করে পাওয়া, এর মধ্যে একটা ফাঁক, একটা অভাব, কোনো রিগ্রেটস নেই? এসব জেনে কি হবে? সব কথা বলে দিলে যদি আমাদের বাজারটা নষ্ট হয়ে যায়। দেখুন মিস সেনগুপ্তা, আমাদের খুব বেশি কথা বলতে নেই। আমরা ছায়ার জগতে বিচরণ করি তো, কাজে আমাদের রক্ত মাংসের জ্যান্ত শরীরটা জনসাধারণের সামনে খুব বেশি করে তুলে না ধরাই ভালো। বুঝলেন কিছু? কিছু বোঝেননি? বোধহয় বুঝেছি। কি বুঝলেন? এই যে আপনারা জনসাধারণের চোখের সামনেও ওই নায়ক হয়ে থাকতে চান, এই তো? এক্স্যাক্টলি। তাহলে আর কিছু নেই। তাহলে দাঁড়ান মশাই, দাঁড়ান, একটা কোল্ড ড্রিঙ্ক অফার করতে দিন, তা নাহলে কাগজে ফস করে লিখে দেবেন যে অরিন্দম মুখার্জি ম্যানার্স জানেন না। আর তাতেও বুঝি আপনাদের বাজার নষ্ট হয়ে যাবে? নিশ্চয়ই। আপনারা তো এই লাইনের কোনো খবরই রাখেন না, খালি ঠান্ডা ঘরে হাত পা ছড়িয়ে বসে ছবি দেখেন আর বেরিয়ে এসে বলেন যে তাই। তবে আপনাদের বাজারটা যত ঠুনকো তা সত্যিই জানতাম না, তাহলে কখনই আপনাকে বিরক্ত করতে আসতাম না। মিস সেনগুপ্তা,
আপনি জীবনে উন্নতি করবেন। ইচ্ছে তো আছে, তবে আমাদের উন্নতির জন্য পরিশ্রম করতে হবে। আর আমরা তুলোর গতিতে বসে পায়ের ওপর পা তুলে উন্নতি করব, তাই তো? হয়তো তাই। চলি। একান্তই ঠান্ডা, তাহলে কিছু খাবেন না? না, থ্যাংক ইউ। কেমন আছেন? সবই তো বোঝেন, বলুন তো কেমন আছে? ভালো। কেন? না, কোথায় যেন মনে হচ্ছে একটা একটা ফাঁক রয়ে গেছে, একটা অভাব বোধ করছে। সে কি? কেন বলুন তো? আপনার সঙ্গে তো দেখা হবে না, আর আপনি আমাদের লাইনেও আসবেন না। না, আপনাদের জগৎটাই আলাদা। আমরা ট্রামে বাসে চড়ি, রাস্তায় ঘাটে ঘোরাফেরা করি। পরপর তিনখানা ছবি মার খেলে আমিও কিন্তু এই জগতে ফিরে আসতে পারি। তা কেন বলছেন? আপনি যেখানে আছেন সেখানেই থাকবেন অনেক দিন। আপনার বাজার ঠিকই থাকবে। আপনার ইন্টারভিউ। ছেড়ে ফেললেন যে? মন থেকে লিখবেন নাকি? মনে রেখে দেব। চলি। নমস্কার।